আপনার সন্তান সব জানা সত্ত্বেও পরীক্ষায় কি কোনোভাবে সে প্রশ্ন ছেড়ে দিয়ে চলে আসে, কিংবা প্রশ্নের ভালো ঠিকমতো উত্তর দিতে পারে না, কিংবা প্রশ্নের উত্তর কি কোনোভাবে সে ভুল করে আসে? পরীক্ষা দেওয়ার পর আপনি কি কোনোভাবে আশানুরূপ রেজাল্ট তার কাছে পান না? তাহলে এর থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আমি 6খানা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর এই 6খানা পদ্ধতি আপনার ছেলে মেয়েদের উপর প্রয়োগ করুন, দেখবেন পরীক্ষাতে সে অবশ্যই ভালো রেজাল্ট করছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই আর ইতিমধ্যে এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমত, বাড়িতে অতিরিক্ত গাইড। বাচ্চাকে পড়াতে গিয়ে তাকে সব কিছু ধরিয়ে দেওয়া। হয়তো একটা প্রশ্ন তাকে তার মা বা বাবা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, ফলে তার প্রশ্নটা নিজে থেকে বোঝার মতো আগ্রহ আর থাকছে না। দ্বিতীয়ত, প্রশ্নের ধরন সব সময় বোঝাবেন না। ছেলে মেয়েকে নিজেদের মতো করে তাদের বুঝতে দিন। সব সময় তাকে এই প্রশ্নটা এই ধরনের, সেই প্রশ্নটা সেই ধরনের, এভাবে কোনোভাবেই বোঝাতে যাবেন না। তৃতীয়, যে নার্সারির বাচ্চারাও তারা তো পড়তে পারে না, তারা রিডিং পড়তে পারে না, কিন্তু যখন বাড়িতে অভ্যাস করাবেন তাকে দেখিয়ে দেখিয়ে অভ্যাস করান। যেমন এখানে দেখুন, বাংলাতে লেখা আছে যে বিন্দুর ওপর স্বরবর্ণ লেখো। তাহলে এখানে সে বাচ্চাটি তো পড়তে পারবে না, তাহলে সে কি করবে? কিন্তু তাকে এই লেখার দেখাটা অভ্যাস করান। এই দেখতে দেখতে সে পড়তে না পারলেও ঠিক ছবির মতো সে দেখে বুঝতে পেরে যাবে যে আমাকে কি ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। অনেক সময় মা বাবারা করেন কি, সেটা পুরো রিডিং পড়ে দেন। রিডিং পড়লেও তাকে দেখে বোঝার শক্তিটা তার মধ্যে আনার চেষ্টা করুন। তৃতীয়ত, যে সময়ের মধ্যে উত্তর দিতে পারে না, সেই জন্য অনেক সময় পরীক্ষা খারাপ হয়ে যায়, কারণ তার হাতের লেখা ধীর গতি অর্থাৎ স্লো হ্যান্ড। এই স্লো হ্যান্ড হওয়ার জন্য সে লেখাতে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না। এটা কিভাবে দূর করবেন? না, প্রথমত যেটা করবেন যে বাড়িতে এই হাতের লেখার গতি বাড়িয়ে তোলার জন্য তাকে খুব লিখতে বলুন, বারবার লিখতে বলুন, দ্রুত লিখতে বলুন। লিখবে তো ঠিকই, কিন্তু খেয়াল রাখুন হাতের লেখাটা যেন ঠিকঠাক থাকে। হাতের লেখাও মোটামুটি ঠিকঠাক থাকবে, তার সঙ্গে লেখার গতিটাও ঠিক থাকবে। আর খেয়াল রাখবেন যে সময় তাকে বেঁধে দেবেন। হয়তো 2 নম্বরের প্রশ্ন কিংবা 5 নম্বরের প্রশ্ন, একটা থেকে সময় বেঁধে দিন, 5 মিনিট কি 10 মিনিট কি 2 মিনিট, এর মধ্যে তোমাকে উত্তরটা দিতে হবে এবং সেইভাবে সে অভ্যাসটা করতে থাকুক এবং সে পরীক্ষায় গিয়ে ঠিক সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর ঠিক সে দিয়ে আসবে। 3 নম্বর যে সমস্যাটা দেখা যায় যে জানা উত্তরও সে ছেড়ে আসে। আমরা প্রায়ই শুনি যে আমাদের ছেলেমেয়েরা ভালো উত্তর দিতে পারে, প্রশ্ন করলেই ভালো উত্তর দিচ্ছে, কিন্তু পরীক্ষার সময় কি হয়, সে কেন লিখতে পারছে না, কোথায় তার অসুবিধা, এটা কিভাবে দূর করবেন? প্রথমত যেটা করবেন, জেনে রাখুন যে লেখাটাই পরীক্ষার মূল পরিচয়। মুখে যতই সে বলুক, সে কি লিখে এলো খাতাতে, সেই খাতা দেখেই সে নাম্বারটা পাবে, তার পরিচয় পাওয়া যাবে। সেই জন্যই তো আগে লেখা, তারপরে পড়া। সে যতটুকু যা পড়বে সব সময় সে লিখে অভ্যাস করুক। আমরা করি কি, আমাদের ছেলে মেয়েদের বুঝিয়ে দিই। তো এই বোঝানোর ফলে অনেক ছেলে মেয়ে আছে তারা খুব স্মৃতিতে ধরে রাখতে পারে, সেই জন্য তারা প্রশ্নের উত্তর খুব সুন্দর দিতে পারে, কিন্তু সে লেখার অভ্যাস কোনোভাবে করে না। তাই আমাদের ছেলে মেয়েদের যা কিছু পড়বে তাকে লিখে অভ্যাস করাতে বলতে হবে। 2 নম্বর, আরেকটা কারণে সে লেখে না যে খুব বানানে তার দুর্বলতা থাকে, কিংবা তার না লেখার ফলে তার বানানে দুর্বলতা সব সময় থেকে যায়। তাই তাড়াতাড়ি যতটা সম্ভব তাকে এই লিখিয়ে অভ্যাস করান যে কোন কোন লেখাগুলো বানানে ভুল হচ্ছে, সেগুলো তাকে শুধরে দিন এবং যত শুধরাতে থাকবেন, যত সে নিখুঁত বানান দিয়ে বাক্য লিখতে পারবে, ততই তার লেখার আগ্রহটা বাড়তে থাকবে। 3 নাম্বার, নিয়মিত প্রতিদিন শ্রুতি লেখন
অর্থাৎ আপনি পড়তে থাকুন, সে লিখতে থাকুক। এই অভ্যাসটা খুব প্রয়োজন। 4 নম্বর যে সমস্যাটা দেখা যায় যে প্রশ্ন ঠিকঠাক সে ধরতে পারে না। আমরা প্রায়ই ছেলে মেয়েদের ক্ষেত্রে বলি যে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, সেই জন্য সে বুঝতে পারলো না, এর উত্তরটা ওর জানা ছিল। এর জন্য আমাকে বাড়িতে কিভাবে প্রস্তুতি নিতে হবে? প্রথম যেটা নেবেন, রিডিং পড়ার সমস্যা আছে কিনা দেখুন। হয়তো এমনও হতে পারে সে রিডিং ঠিকমতো পড়তে পারছে না, সেই জন্য প্রশ্নের মানেটা সে ঠিকঠাক বুঝতে পারছে না, এটাও হতে পারে। দ্বিতীয়ত কি হতে পারে না, একটা উত্তরের প্রশ্ন কি হতে পারে তাকে শেখান। একটা প্রশ্ন, যেমন ধরুন এখানে একটা যে প্রশ্ন আছে যে কোন প্রাণী বোবা হয়, এখানে একটা প্রশ্ন, এর উত্তর জিরাফ। তো দেখুন এই একটা টাইপের প্রশ্ন এমসিকিউ। আবার এই প্রশ্নটাই কেমন আসতে পারে, এমনিতে শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, কোন প্রাণী বোবা হয়, জিরাফ। কিংবা আরও প্রশ্ন আসতে পারে, জিরাফকে কি ধরনের প্রাণী বলা হয়, বোবা হয় এমন একটি প্রাণীর নাম লেখো। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে তাকেও অভ্যাস করান, সেও জানুক যে এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে। শুধু তাই নয়, একটা উত্তর সে যখন পেল, সেই উত্তরটাকে নিয়ে সে নিজেই প্রশ্ন তৈরি করুক। কত রকম প্রশ্ন হতে পারে। যেমন এখানে একটা উদাহরণ, পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখের নদী বলা হয়? তো উত্তরটা হবে দামোদর নদী। এখানে সে নিজেই প্রশ্ন করুক, পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখের নদী বলা হয়, দামোদরকে কি ধরনের নদী বলা হয়। এই ধরনের সে নিজেই 3-4 রকম প্রশ্ন এবং তার একটা উত্তর সে যখন তৈরি করতে পারবে, তার প্রশ্ন ধরাটা মোটেই কষ্ট হবে না। আর পরীক্ষার সময় যে অসুবিধাটা হয় আমরা খুব প্র্যাকটিক্যালি দেখেছি, যে বই থেকে যখন অঙ্ক দেওয়া হচ্ছে সে সুন্দর অঙ্কটা করে দিচ্ছে এবং অদ্ভুত রকম প্র্যাকটিস তাকে দিলেই অঙ্ক সে করে ফেলে, কিন্তু পরীক্ষাতে সে নাম্বার পাচ্ছে না। এক্ষেত্রে মূল যে কারণ, যখন সে বইয়ের অঙ্কটা দেখে তখন সেই অঙ্কের প্রসেসটা তার মনে হয়ে পড়ে, সেই জন্য অঙ্কের উত্তরটা দিতে তার সুবিধা হয়। তো এটাকে আমাদের দূর করতে হবে। দূর করার জন্য কি করতে হবে? প্রথম, যে সে বই দেখে ভালো করে অঙ্কটা অভ্যাস করুক, অঙ্কটা শিখুক, কিন্তু তারপর দ্বিতীয়ত যে ব্যবস্থাটা নিতে হবে যে এই অঙ্কটাই বিভিন্ন বই থেকে করুক। কেন ওই পজিশান, ওই ধরনের অঙ্ক একটু এদিক ওদিক হতে পারে, বিভিন্ন রকম প্রশ্নবিচিত্রা হতে পারে, ছোটদের ছাত্রবন্ধু হতে পারে, অন্য জায়গা থেকে সে অঙ্কটা প্র্যাকটিস করুক। তাহলে ওই অঙ্কের যে একটা নির্দিষ্ট পজিশান সেটা সে ভুলে যাবে, তাকে অঙ্কটা দেখেই সে অঙ্ক করার চেষ্টাটা সে করতে থাকবে। আর সব থেকে যেটা বড় ব্যাপার, যে তার খাতাতে অঙ্কটা তুলে দিন, সেই অঙ্কটা সে করতে থাকুক। এতে কি লাভ হবে না, সে শুধু অঙ্কটাকেই চিনবে, অঙ্কের পজিশানকে নয়। এইভাবে যদি আমরা ছেলে মেয়েদের অভ্যাস করাতে পারি, তাহলে অঙ্কটা যেভাবেই প্রশ্নে পড়ুক সে অবশ্যই উত্তর দিয়ে আসতে পারবে। 6 নম্বর, যে পরীক্ষার সময় অত্যধিক টেনশানটা কেন হয় না, যদি সে ভালো রেজাল্ট না করতে পারে এই ভয়ে তার টেনশান হয়। এক্ষেত্রে কি করবেন? প্রথমত যেটা করবেন, তাকে মানসিকভাবে তাকে সাহস দিন, তুমি পারবে, পরীক্ষার নাম্বারটা বড় কথা নয়, তুমি যা পড়েছো এটাই যথেষ্ট, ঘাবড়ানোর দরকার নেই, তুমি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় তুমি পরীক্ষাটা দিয়ে এসো। এইভাবে তাকে মানসিকভাবে সাহস জোগাতে থাকুন। দ্বিতীয়ত, বাড়িতেও মাঝে মাঝে পরীক্ষার ব্যবস্থা করুন। সে টিউশনের টিচার হোক বা আপনি হন, যিনি গাইড করেন, মাঝে মাঝে সারপ্রাইজ টেস্ট নিন তার কাছে। ঠিক সময়ে সে উত্তরটা দিতে পারছে কিনা, ঠিকঠাক প্রশ্ন সে ধরতে পারছে কিনা, প্রশ্নের উত্তরটা সে ঠিক মতো দিতে পারছে কিনা। বারবার পরীক্ষা দিতে দিতে তার পরীক্ষার প্রতি যে অ্যালার্জিটা ধীরে ধীরে তার চলে যাবে এবং পরীক্ষা সে আর কোনোভাবেই ভয় পাবে না। আর 3 নাম্বার, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলুন। হেরে যাওয়ার ভয় আর তার থাকবে না। সে প্রতিযোগিতা অংশগ্রহণ করুক, তাকে বলুন যে রানে অংশগ্রহণ করুক, ছবি আঁকাতে করুক, গানে করুক, কবিতায় করুক, ডিবেটে করুক, এক্সটেম্পল লেকচারে করুক। হেরে যাওয়াটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। এই ব্যাপারটা যদি তার মাথাতে একবার ঢুকিয়ে দিতে পারেন এবং সে যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, তাহলে তার কোনো প্রতিযোগিতাকে, কোনো পরীক্ষাতে তার ভয় বলে কিছু থাকবে না। তাহলে আমরা এই 6টা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে
একটা কমেন্ট করুন, লাইক করুন, কিংবা আর আপনার সন্তানের কী ধরনের অসুবিধা হয় সেটাও যদি কমেন্টে জানান, আমি আশা করি উত্তর দিতে পারবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবশেষে বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।